এই কারণে হঠাৎ করেই ঢাকার ভিতরে হাইওয়ে একটা রোডের পাশে গাড়িটা রেখে আমার গায়ে যেহেতু রিং করছিল না, তো আমি একটা আর কি পুলিশের যেই রুম থাকে সেখানে গিয়ে আর কি বসি রাস্তার পাশে গাড়িটা রেখে। তো হঠাৎ করেই একটা প্রাইভেট কার এসে আমার এই যে ডান পাশের যে গিয়ারের যে পা রাখার যে লেগ গার্ডটা আছে, এই যে এটা ভেঙে ফেলে, আর হলো গিয়া এইখানে একটা ঘষা লাগায় চলে যায় আর কি। তো আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে এখানে আমারও কিছু দোষ ছিল, একদম আমার দোষ ছিল না এরকম না। গাড়িটা যেহেতু রাস্তার উপরে ছিল, এটা অবশ্যই আমার দোষ হাইওয়ে রোডের ভিতরে। আর দ্বিতীয় কথা হলো যে প্রাইভেট কার ছিল তারও বেশি ক্ষতি হয়েছে আমার থেকে, যদিও তিনি গাড়িতে লাগিয়ে দিয়েছিল। তাই আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে রাস্তার পাশে গাড়ি রাখার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। সিরিয়ালে অনেকগুলো গাড়ি ছিল, এরকম 3-4টা গাড়ি ছিল, তো এর ভিতরটা আমারটা প্রথম দিকে ছিল, তো আমি আর কি ক্ষতিগ্রস্ত হই। তার থেকেও বেশি প্রাইভেট কারটা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই আপনারা অবশ্যই রাস্তায় চলার সময় বা গাড়ি পার্কিং করার সময় সতর্ক থাকবেন। প্রথমেই আমি হুন্ডার সার্ভিসিং সেন্টারে যাই, সেখানে 240 টাকা ছিল ওইটার প্রাইস মাত্র, মানে মেইন যেই আর কি পার্টটা, আমার বাকি সব কিছুই যেহেতু ঠিক ছিল। তো সেখানে আর কি ফুটপেকটা ছিল, তবে বাম পায়েরটা আর কি রাইট লেগেরটা ছিল না, এই জন্য আর কি প্রায় সপ্তাহখানেক লেট করতে হবে। সেজন্য ব্যাকআপ হিসাবে আমি একটা লাগানোর জন্য আসছিলাম যে কোনোটা। প্রথমে সুজুকি জিক্সারটা নিয়ে যাই, কিন্তু সুজুকি জিক্সারটা অনেক মোটা ছিল, এই জন্য আর কি ওইটা লাগানো যায় নাই। পরবর্তীতে ওইটা আবার নিয়ে চেঞ্জ করে এফজেডেরটা নিয়ে আসে। এফজেডের সাথে অনেকটা দেখতে সেম থাকলেও এত খুশি হওয়ার কোনো কারণ নাই। পরবর্তীতে এইটা আবার ঘষা মাজা করে তারপরেই এইখানে ফিট হয় আর কি। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা টিপস, হয়তো অনেকেরই কাজে আসবে। আল্লাহ হাফেজ।